আজকের ভিডিওতে আমরা একটি ভোল্টেজ বুস্টার মডিউল দেখব। এই ভোল্টেজ বুস্টার মডিউলের কিছু বৈশিষ্ট্য আছে যার জন্য এটি কিন্তু খুবই বেশি ব্যবহৃত হচ্ছে। আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু হাজির হতে পারবো না। সো সবাই আমাকে একটু সাপোর্ট করেন। আমার হাতে যে মডিউলটি দেখতে পাচ্ছেন এই মডিউলটির মডেল নাম্বার হচ্ছে XL6009, একটি ডিসি টু ডিসি ভোল্টেজ বুস্টার মডিউল। অর্থাৎ এই মডিউলটির সাহায্যে আমরা খুব সহজেই নিম্নমানের ভোল্টেজ ইনপুট দিয়ে আমরা উচ্চমানের ভোল্টেজ আউটপুট পেতে পারি। শুধু তাই নয়, এই মডিউলটির সাথে একটি ডিসপ্লে দেওয়া আছে। এই ডিসপ্লের সাহায্যে আমরা ইনপুটে কত ভোল্টেজ দিয়েছি সেটি দেখতে পাবো এবং আউটপুট থেকে আমরা কত ভোল্টেজ আউটপুট পাচ্ছি সেই ভোল্টেজটিও খুব সহজে দেখতে পাবো। এবং এখানে একটি 10K ভেরিয়েবল পোটেনশিওমিটার অর্থাৎ ভেরিয়েবল রেজিস্টার দেওয়া আছে। এই রেজিস্টারটি আমরা ডানে এবং বাম দিকে ঘুরিয়ে খুব সহজেই ভোল্টেজটাকে আপ এবং ডাউন করতে পারবো। এবং এই পাশে দুইটি ছোট ছোট এলইডি দেওয়া আছে। এটা হচ্ছে ইন এবং আউট লেখা। অর্থাৎ বাম পাশের যে ইন এলইডিটা দেওয়া, এই এলইডির মানে হচ্ছে আমাদের ইনপুটে কত ভোল্টেজ আছে। যখন এই এলইডিটা জ্বলবে তখন আমরা ইনপুটে কত ভোল্টেজ আছে সেটি এই ডিসপ্লেতে শো করবে। এবং আউট এলইডি যেটা দেখতে পাচ্ছেন এটি আমাদের আউটপুট ভোল্টেজ, অর্থাৎ এই এলইডিটা যখন জ্বলবে তখন আউটপুট ভোল্টেজ কত আছে সেটি আমাদের এই ডিসপ্লেতে দেখানো যাবে। এবং আমরা এখানে একটি বাটন দেখতে পাচ্ছি। এই বাটনে একবার ক্লিক করলে ইনপুট এলইডি জ্বলবে, অর্থাৎ আমাদের এখানে ইনপুট ভোল্টেজটি দেখাবে। আবার পুনরায় আবার পেস্ট করলে আমাদের আউটপুট ভোল্টেজটি দেখাবে। এভাবে আমরা এই বাটনটি পেস্ট করার মাধ্যমে ইনপুট ভোল্টেজ দেখতে চাচ্ছি নাকি আউটপুট ভোল্টেজ দেখতে চাচ্ছি সেটি আমরা সিলেক্ট করে দিতে পারবো। এই ডিসপ্লেতে কিন্তু ইনপুট আউটপুট ভোল্টেজ দুটোই আমরা দেখতে পাবো এই বাটনটি পেস্ট করার মাধ্যমে। এই সার্কিটটিতে আমরা 4 ভোল্ট থেকে 36 ভোল্ট ইনপুট দিতে পারবো এবং 5 ভোল্ট থেকে 36 ভোল্ট আমরা আউটপুট নিতে পারবো। এখন আমরা ইনপুটে জাস্ট 7.4 ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করে আমরা আউটপুট ভোল্টেজটা বিভিন্ন আউটপুট ভোল্টেজ আমরা দেখবো যে কেমন পারফরমেন্স দেয়। সো আমি এর জন্য জাস্ট ছোট্ট দুইটি লিথিয়াম আয়ন ব্যাটারি নিচ্ছি। এখানে দুইটি 3.7 ভোল্ট ব্যাটারি সিরিজে করে আমরা 4.7 ভোল্ট করে নিয়েছি। নেগেটিভ প্রান্ত ইন মাইনাসে সংযোগ করব এবং পজিটিভ প্রান্ত ইন প্লাসে সংযোগ করব। ইনপুট ভোল্টেজ দেওয়ার সাথে সাথে অর্থাৎ ইনপুট ব্যাটারি দেওয়ার সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছেন এই সার্কিটটা কিন্তু পাওয়ার পেয়ে গেছে। সো আমরা এখন আউটপুটের ভোল্টেজটি চেক করার জন্য ছোট ছোট দুই টুকরা তার প্লাসে প্লাস এবং মাইনাস থেকে দুই টুকরা তার এভাবে আমরা সংযোগ করে নিব এবং এই নাট দুইটি ভালো করে টাইট করে দেব যেন তার দুটি বের না হয়ে যায়। এখন আমি জাস্ট আউটপুট ভোল্টেজটা 7 সেগমেন্ট ডিসপ্লে যাতে ভালোভাবে দেখা যায় সেজন্য আমি আমার লাইটটা কমিয়ে নিচ্ছি, একটু অন্ধকার করে নিলাম। এখানে আমাদের ভোল্টেজ দেখাচ্ছে 8 ভোল্ট এবং আমাদের যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে এখানে ইন যে এলইডিটি আছে সেই এলইডিটি কিন্তু জ্বলছে। অর্থাৎ আমরা এখান থেকে ইনপুট দিচ্ছি 8 ভোল্ট এবং আমরা আউটপুট নিচ্ছি কত ভোল্ট সেটি দেখার জন্য এখানে একটি পেস্ট করলে আউটপুট ভোল্টেজটা দেখা যাবে। আমরা আউটপুট নিচ্ছি 12 ভোল্ট। বুঝতে পারছেন? এটিতে যদি আরেকটি ক্লিক করি তাহলে ইনপুট ভোল্টেজ দেখা যাবে। দেখতে পাচ্ছেন ইনপুট ভোল্টেজ হচ্ছে 8 ভোল্ট। একটি ক্লিক করলে পরে আমাদের আউটপুট ভোল্টেজ কত আছে সেটি দেখাবে। সো আমরা যেহেতু আউটপুট ভোল্টেজ নিয়ে বেশি কাজ করব যার জন্য আমি আউটপুট ভোল্টেজে রেখে এই ভেরিয়েবলটি ঘোরাচ্ছি। দেখুন এই ভেরিয়েবলটি ঘোরানো ডানে এবং বামে ঘোরানোর সাথে সাথে আমাদের ভোল্টেজটিও কিন্তু কম বেশি হচ্ছে। দেখতে পাচ্ছেন 17 ভোল্ট, 18 ভোল্ট, 20 ভোল্ট হয়ে গেছে, 22। দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজটা কিন্তু বাড়ছে 37, 40। সো আমাদের ভোল্টেজটা কিন্তু সর্বোচ্চ 40 ভোল্ট পর্যন্ত আমরা আউটপুট নিতে পারবো এই সার্কিটের মাধ্যমে খুব সহজে। আবার এখানে যদি ক্লিক দিই তাহলে 8 ভোল্ট আছে দেখতে পাচ্ছেন, আর একটা ক্লিক দিলে জাস্ট 40 ভোল্ট হয়ে যাচ্ছে। আমরা একটু ভোল্টেজটা কমিয়ে একটি লোড ব্যবহার করে দেখি যে কেমন পারফরমেন্স দেয়। দেখুন আমি এখানে সিলেক্ট করেছি 30 ভোল্ট এবং আমি একটি 30 ভোল্টের 50 ওয়াটের একটি লাইট ব্যবহার করছি। এই লাইটটা আমরা জ্বালানোর চেষ্টা করি, দেখি জ্বলে নাকি। এখানে আমরা জাস্ট নেগেটিভে নেগেটিভ সংযোগ দেব এবং পজিটিভে পজিটিভ সংযোগ দেব। দেখতে পাচ্ছেন ব্যাপক আলো নিয়ে কিন্তু জ্বলছে, আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না।
একদম ফুল ব্রাইটনেস নিয়ে কিন্তু জ্বলছে, একদম ফুল ব্রাইটনেসে লাইটটি কিন্তু সাথে সাথে প্রচুর পরিমাণ গরম হচ্ছে এবং ফুল ব্রাইটনেস নিয়ে কিন্তু আমাদের এই লাইটটি জ্বলছে। আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, একদম সম্পূর্ণ ফুল ব্রাইটনেসে কিন্তু এই লাইটটি জ্বলছে। আমরা কিন্তু এখানে 7.4 ভোল্ট ব্যাটারি ইনপুট দিয়েছি এবং এখান থেকে 30 ভোল্ট নিয়ে কিন্তু আমাদের লাইটটি জ্বলছে। এখন আমরা একটি 12 ভোল্টের ইউজ করবো, অর্থাৎ 12 ভোল্ট লাইট জ্বালিয়ে দেখবো যে কেমন পারফরমেন্স দেয়। যার জন্য আমি এখান থেকে 12 ভোল্ট সিলেক্ট করে নেব। 12 ভোল্ট সিলেক্ট করে নিয়েছি। আপনারা আপনাদের যত ভোল্টেজ প্রয়োজন হবে সেই ভোল্টেজ অনুসারে আপনারা সিলেক্ট করে নেবেন। এখন আমি এই যে 12 ভোল্টের লাইটটা আমরা জ্বালাবো, এখানে আমরা নেগেটিভের নেগেটিভ সংযোগ করে দিলাম এবং পজিটিভে পজিটিভ। দেখতে পাচ্ছেন এই লাইটটি কিন্তু খুব সহজেই জ্বলে উঠছে। এটা কিন্তু 12 ভোল্টের লাইট, দেখতে পাচ্ছেন। খুব সহজেই কিন্তু আপনারা এই সার্কিটটি ব্যবহার করে ভোল্টেজটাকে স্টেপ আপ বা আমরা ডাউন করতে পারবো। এই সার্কিটটি আসলেও খুব ভালো লেগেছে, কারণ এখানে ডিসপ্লে থাকে, আমরা ইনপুট এবং আউটপুট দুটা ভোল্টেজই একই সাথে দেখতে পাই। সো যাই হোক, ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না। যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে, কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি সামনের দিকে আগাতে পারবো না। সো এই চিন্তা ভাবনা করেই আপনারা এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।